আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, যারা নতুন বিনান্স ইউজ করতেছেন বা ট্রেড করবেন ভাবছেন, তাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা ডলার ডিপোজিট করবেন বা কি কি উপায় হচ্ছে আপনি ডলার ডিপোজিট করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওতে আজকে ডলার ডিপোজিট হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন ডলার ডিপোজিট। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাকে ওয়ালেটে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন ওভারভিউ আছে, তারপর হচ্ছে স্পট আছে। এই দুইটি অপশন থেকে হচ্ছে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন। আমরা একটু যদি নিচে দেখি, এখানে ডিপোজিট, উইথড্র, বাই এবং ট্রান্সফার এখানে আছে। এবং হচ্ছে স্পটও যদি যান সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিপোজিট, উইথড্র এবং ট্রান্সফার অপশন দেখতে পারবেন। সেক্ষেত্রে ওভারভিউ, প্রথমে ওয়ালেটে এসে তারপর ওভারভিউ বা স্পটে এসে আপনি হচ্ছে ডিপোজিট অপশনে এখানে ক্লিক করতে পারেন। তো ডিপোজিট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো টোকেন, যে কোনো কয়েন বলেন, টোকেন বলেন, সব কিছু হচ্ছে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে যদি আমি একটু দেখাই যে আমরা নর্মালি হচ্ছে বিনান্সে ইউএসডিটি ডিপোজিট করি এবং ইউএসডিটি ডিপোজিট করে বিভিন্ন পেয়ারে হচ্ছে আমরা ট্রেড করে থাকি। সেক্ষেত্রে আমি এখানে ইউএসডিটি হিস্ট্রিতে দেখেন ইউএসডিটি বা এলটিসি দেয়া আছে। সেক্ষেত্রে আমি যদি ইউএসডিটি ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে আপনি এখানে সার্চে ইউএসডিটিও লিখতে পারেন, অথবা যদি আপনার হিস্ট্রিতে যদি ইউএসডিটি বা কোনো টোকেন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে ইউএসডিটি লিখে সার্চ করতে পারেন। তো আমি ইউএসডিটি লিখে যদি সার্চ করি, দেখেন এখানে তিথার যেটা আছে এটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আপনি হচ্ছে ইউএসডিটি ডিপোজিট করার ক্ষেত্রে আপনাকে কিছু নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব যে ট্রন TRC20 এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা সিলেক্ট করে মূলত ডিপোজিট করব। এখানে দেখেন অন ব্লক কনফার্মেশন এবং হচ্ছে মিনিমাম ডিপোজিট দেয়া আছে, তারপর হচ্ছে এস্টিমেট অ্যারাইভাল 2 মিনিটস। এখানে 2 মিনিটের ভিতরে কিন্তু আপনার যদি TRC20তে যদি আপনি ডিপোজিট করেন 2 মিনিটের মধ্যে এখানে পেয়ে যাবেন। তারপরে আরও নেটওয়ার্ক আছে দেখেন BNB স্মার্ট চেইন BEP20, এখানে হচ্ছে আপনার 15 ব্লক কনফার্মেশনস। তারপরে মিনিমাম অ্যারাইভাল টাইম হচ্ছে আপনার 4 মিনিট। তারপরে ইথারিয়াম বা ERC20 আছে, 6 ব্লক কনফার্মেশন। পলিগন নেটওয়ার্ক আছে, তারপর আরবিট্রাম অন আছে, সোলানা আছে, তারপরে অ্যাবাক্স সি চেইন আছে, অপটিমিজম আছে, নিয়ার প্রোটোকল আছে। এভাবে অনেকগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আপনি ডলারটা ডিপোজিট করতে পারবেন। এখন হচ্ছে আমরা কোন নেটওয়ার্ক সিলেক্ট করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ট্রন বা TRC20, এই নেটওয়ার্কটা সিলেক্ট করবো। এখানে হচ্ছে আপনার কম টাইম লাগে ডিপোজিট হতে, সেক্ষেত্রে ট্রন বা TRC20তে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে ডিপোজিট অ্যাড্রেস। তো আমার ট্রন যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে এটা হচ্ছে কপি করে আমি হচ্ছে এখান থেকে ডিপোজিট করতে পারবো। তো ডিপোজিট আপনি হচ্ছে কীভাবে হচ্ছে আপনার পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে পরিচিত কোনো ব্যক্তির থেকে হচ্ছে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। তাকে হচ্ছে এই অ্যাড্রেসটা সেন্ড করে দেবেন, সেই অ্যাড্রেস হচ্ছে আপনাকে ইউএসডিটি সেন্ড করে দিবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে আপনি ডিপোজিট করতে পারবেন। এবং বিনান্স হচ্ছে P2P অপশন আছে, সেখান থেকে হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা কপি করা লাগবে না। তবে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি অনলাইনে কোনো ওয়েবসাইটে কাজ করেন বা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন বা হচ্ছে আপনি ইউএসডিটি নিতে চাচ্ছেন এই অ্যাড্রেসে অন্য কোনো দেশ থেকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই অ্যাড্রেসটা কপি করে দিলে আপনাকে সে হচ্ছে আপনাকে ইউএসডিটি ডিপোজিট করে দিবে। আর তারপর হচ্ছে যদি বিনান্স ইউজাররা হয় সেক্ষেত্রে বিনান্স আইডি দিয়েও হচ্ছে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার P2P থেকে হচ্ছে ডিপোজিট করতে পারবেন। কিন্তু অন্য কোনো ওয়েবসাইট বা কোথাও থেকে যদি উইথড্র নিতে চান সেক্ষেত্রে নর্মালি এই TRC20 অ্যাড্রেসটা হচ্ছে ডিপোজিট করতে পারবেন এখান থেকে। পরে যদি ভাবেন আমি অন্য কোনো টোকেন ডিপোজিট করব, সেক্ষেত্রে সেটা আপনি পারবেন। যেমন হচ্ছে আপনি যদি LTC ডিপোজিট করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে কিছু নেটওয়ার্ক চলে আসছে। আপনি যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করে হচ্ছে আপনি যাকে দিবেন বা হচ্ছে যেখান থেকে ডিপোজিট করবেন দেখবেন যে এই নেটওয়ার্কটা তাদের ইসে আছে কিনা, এই নেটওয়ার্কটা হচ্ছে তাদের অ্যাভেলেবেল আছে কিনা, তখন হচ্ছে তাকে সেই নেটওয়ার্কটা দিবেন। যেমন এখানে BEP20তে যদি নিতে চান সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলতে হবে যে BEP20 তে হচ্ছে আপনি LTCটা সেন্ড করেন, বা যে কোনো টোকেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারবেন। বিনান্সে ডলার ডিপোজিট করার ক্ষেত্রে দ্বিতীয় যে পদ্ধতিটি সেটা হচ্ছে আপনার ফান্ডিংয়ে আসবেন। ফান্ডিংয়ে আসার পরে হচ্ছে আপনি P2Pর মাধ্যমে হচ্ছে ডলার আপনি হচ্ছে বিনান্সে নিয়ে আসতে পারবেন।
সেক্ষেত্রে হচ্ছে আমি P2P-তে আসলাম, এখানে বলেই দিয়েছে তারা নোটিস টু অ্যাভয়েড বিকামিং এ ভিকটিম অফ স্ক্যামার্স। তারপর হচ্ছে আপনার পুরোটা পড়ে নেবেন। এখানে হচ্ছে একটা অ্যালার্মিং একটা বা অ্যালার্ট একটা বিষয় দেয়া আছে। এগুলো ডিটেলস পড়ে তারপর হচ্ছে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আপনার হচ্ছে ইউএসডি সিলেক্ট করা আছে, এখান থেকে হচ্ছে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন। বিডিটি সিলেক্ট করে নিলে আচ্ছা আপনি এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে বর্তমানে রেট কি আছে। দেখেন এখানে একটা নোটিশ বাংলায় লিখে দিয়েছে, আপনি পেমেন্ট পাঠানোর পরে আপনার অর্ডার বাতিল করবেন না। তারপরে এটা হচ্ছে সম্পূর্ণটা পড়ে নেবেন। দেখেন এখানে হচ্ছে আপনার কিন্তু রেট দেওয়া আছে কত, আপনি এখান থেকে কিনতে পারবেন এবং হচ্ছে সেলও করতে পারবেন এখান থেকে। তো আপনি মূলত হচ্ছে এখান থেকে বাই করে হচ্ছে ডলারটা হচ্ছে আপনি বিনান্সে নিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনি মূলত আপনি যে কোনো কাজে আপনি কয়েনে কনভার্ট করতে পারবেন, ট্রেড করতে পারবেন। এই মূলত হচ্ছে বিনান্সে হচ্ছে ডলার নিয়ে আসার দ্বিতীয় একটা মাধ্যম হচ্ছে P2P। আপনার বিনান্সে ডলার নিয়ে আসার জন্য তৃতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনি লগ ইন করার পরে বিনান্সে, তারপর হচ্ছে আপনি ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন পে একটা অপশন আছে, এখানে পে অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি হচ্ছে উপরে দেখেন যে বিনান্স আইডি 2360565। এভাবে হচ্ছে আপনি একটা বিনান্স পে আইডি পাবেন। এই পে আইডির মাধ্যমে এবং হচ্ছে বিনান্স ইমেইলের মাধ্যমে হচ্ছে আপনি আপনার বিনান্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডলার ডিপোজিট করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। আসার পরে হচ্ছে সেটা হচ্ছে আপনার ফান্ডিং থেকে স্পটে হচ্ছে ট্রান্সফার করে সেখান থেকে আপনি ট্রেড করতে পারবেন বা হচ্ছে কোনো কয়েনে কনভার্ট করতে পারবেন। এভাবে মূলত হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। আপনাকে এই পদ্ধতিতে ডলার ডিপোজিট করতে হলে হচ্ছে আপনাকে বিনান্স আইডি বা পে আইডি আছে, এইটা হচ্ছে আপনাকে কপি করে নিতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন অটোমেটিক কপি হয়ে গেছে। কপি করার পর হচ্ছে আপনি যে কোনো পরিচিত ব্যক্তির থেকে আইডিটা দিয়ে যে আমাকে এত ডলার ট্রান্সফার করো বা এত ডলার আমাকে ডিপোজিট করে দাও, সে হচ্ছে আপনাকে ডিপোজিট করে দেবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনার পরিচিত কোনো একজন ব্যক্তিকে বিনান্স আইডিটা দিলেন, সে আপনাকে ডিপোজিট করে দিল। বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি বিনান্স আইডির মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্টটা নিতে পারবেন। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি বিনান্স P2P-র মাধ্যমে হচ্ছে অনেক সময় ডলার ডিপোজিট করি, কিন্তু বর্তমানে বিনান্স P2P যেটা সেটা খুবই থ্রেটেনিং একটা বিষয়। এখানে হচ্ছে প্রচুর আপনার রিস্ক থাকে। যারা একেবারেই নতুন তাদের জন্য বিনান্স P2P অনেক রিস্ক থাকে। দেখা গেল অনেকে ফান্ড হারিয়েছেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার পরিচিত কোনো ব্যক্তির থেকে যদি আপনি ডলারটা নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য বেস্ট। কোনো ধরনের রিস্ক থাকে না, 2-1 টাকা বেশি দিয়ে কিনলেও হচ্ছে ভালো। এর আগে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যে বিনান্স P2P-র মাধ্যমে অনেকে টাকা হারিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা যারা একেবারে নতুন সেক্ষেত্রে বিনান্স P2P অ্যাভয়েড করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, থার্ড পার্টি পেমেন্ট ঢুকে এবং হচ্ছে আর কি মামলা পর্যন্ত হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে একটা কমিউনিটির ভিতর থেকে হচ্ছে ডলার ডিপোজিট করলে অন্তত আইডেন্টিটিটা হচ্ছে আপনি ট্র্যাক করতে পারেন যে হচ্ছে না আমি এর থেকে নিয়েছি, কোনো ধরনের জটিলতা থাকে না। কিন্তু বিনান্স P2P-তে আপনি যে অ্যাকাউন্টে টাকা সেন্ড করবেন বা হচ্ছে যার সাথে কমিউনিকেশন করবেন তার নাম্বার অলওয়েজ বন্ধ থাকে, মোবাইল নাম্বার বা বিকাশ। তার সাথে হচ্ছে একবার মিস্টেক হয়ে গেলেও কিন্তু তাকে রিস্ক করতে পারবেন না। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি পরিচিত ব্যক্তির থেকে হচ্ছে আমি ডলারটা ডিপোজিট করে নিই। এবং হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যারা সরাসরি আমাকে ডিপোজিট করে দেয়। আমি হচ্ছে সেই ধরনের একটা ওয়েবসাইটের সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দিব, যেখান থেকে আপনারা সহজেই হচ্ছে বিনান্স পে আইডির মাধ্যমে হচ্ছে ডলার ডিপোজিট করতে পারবেন। 2-1 টাকা বেশি হলো হচ্ছে আপনার ফান্ডটা যেন হচ্ছে সিকিউর থাকে এবং হচ্ছে আপনি ট্র্যাক করতে পারেন যে এই ব্যক্তি আমাকে টাকা দিয়েছে। এবং কোনো ধরনের ফার্দার জটিলতা তৈরি হইলে আপনি যেন হচ্ছে তাকে বলতে পারেন যে হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা জটিলতা তৈরি হয়েছে, আপনি এইটার প্রবলেমটা সলভ করে দেন, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমি একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট দিচ্ছি, আর সেখান থেকে আপনারা হচ্ছে খুব সহজেই হচ্ছে ডলার ডিপোজিট করতে পারবেন। আপনারা সহজেই বিনান্স পে আইডির মাধ্যমে ডলার ডিপোজিট করতে হলে আপনারা এই ওয়েবসাইটের হচ্ছে সাহায্য নিতে পারেন। তারা খুবই ট্রাস্টেড, অনেক দিন ধরে তাদের সাথে হচ্ছে লেনদেন করতেছি।
এবং হচ্ছে অল্প স্বল্প আমি এখান থেকে কিনি, আপনারা এখান থেকে অল্প স্বল্প করে কিনতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট ওয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে বিনান্স P2P আসলে যারা একেবারেই নতুন তারা অনেক ফান্ড হারিয়েছেন এবং হচ্ছে অনেক ধরনের রিস্ক থাকে, বা যদি আপনাদের পরিচিত কোনো ব্যক্তি থাকে তাদের থেকে হচ্ছে আপনারা ডলার ডিপোজিট করে নিতে পারেন। এটা হচ্ছে একান্তই আপনাদের চয়েস। আর সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ছাড়াও হচ্ছে লেনদেন করা যায়। আপনি হচ্ছে এখানে দেখেন বিনান্স পে আইডি নো ট্রানজ্যাকশন ফি, এখানে সিলেক্ট করতে পারেন, বা হচ্ছে এখান থেকে আপনি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন, দেখেন এখানে বিকাশ আছে কোথায়, এই যে বি পার্সোনাল বিডিটি, এখান থেকে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে আপনি নিচে পে আইডিটা সিলেক্ট করবেন। আর এখানে উপরে দেখেন হচ্ছে বিকাশ বি পার্সোনাল বিডিটি সিলেক্ট করার পরে হচ্ছে আপনার এখানে বিনান্স পে আইডি নো ট্রানজ্যাকশন ফি এটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে এক্সচেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। এভাবে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রসিডিওর দেওয়া আছে, আপনার এই প্রসিডিওর ফলো করে এখান থেকে কিনতে পারবেন। সবথেকে সহজ ওয়ে হচ্ছে আপনি এখান থেকে দেখেন বাম পাশে একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে, এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে আপনি এখান থেকে কিনতে পারবেন ইজিলি ডলার ডিপোজিট করার ক্ষেত্রে। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।